ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশের মতো রাজধানীতেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র রয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। অবস্থান কর্মসূচি থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। দ্রুত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংস্কার করে আমাদের যে মূল দাবি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এই সময়ের মধ্যে তাদেরকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ছাত্র জনতার এই আন্দোলনে যারা গণহত্যা করেছে তারা কি আবার বাংলাদেশের রাজনীতি করতে পারবে? বাংলাদেশের জনগণ তাদেরকে আর রাজনীতিতে দেখতে চায় না। ক্ষমতার স্বপ্ন না দেখে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবার বিচারের জন্য প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তারা। আজকে আমাদের ইলিয়াস আলী কোথায়? এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন। বিডিআরের যে আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছেন তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা। যারা আপোষের কথা বলবে তারা দালাল। পরিষ্কার কথা মনে রাখবেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। কেন্দ্রের নির্দেশনার বাইরে না যেতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ এক সময় পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে, আজকে তাই হয়েছে। এই দলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ অপরিহার্য না, এই কথাটা দয়া করে মনে রাখবেন। বিএনপির নামে যারা মানুষের ওপর অত্যাচার করবে তারা বিএনপির কেউ নয় বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। কোথাও কোনো লুট করবেন, লুণ্ঠন করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, তারা বিএনপি নয়, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে। এখনো বহিষ্কার করা হবে। এই লুটেরারা কখনো বিএনপি হতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 17 বছরে আমরা 5 বছর